আমি নারীদের থেকে শুরু করি। আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন। শোনেন, পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায়, একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, দ্বিতীয় কোনো পুরুষ নাই, শুধু একজন পুরুষ, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকে গড়ে, তাহলে এই অজয় পাড়াগাঁয়ের প্রত্যেক মা বোন জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, যদি তার জীবনটাকে গড়ল। এই জন্যই আল্লাহ রসুল বলছে, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, যে মহিলা ঈমান আনলো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে যাইতে পারে। যুবক যদি জীবনটা গড়ে, তাহলে মরার আগের কথা আমি বলতেছি, যখন যুবক জীবন গড়ে আর রাস্তা ঘাটে, রোডে ঘাটে, হাটে বাজারে, দুনিয়ার যেই কোথাও বিচরণ করো, ওই যুবককে আল্লাহ দেখতে থাকে আর বলতে থাকে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। যুবক, পারি না তো তোর জন্য পারি না। ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গড়ল আর গড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিল। শাবুন খুশা, হাদিসের শব্দ, হাদিসে কুদসি, লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলে, ওই যুবকরা যদি না থাকতো, ওই পর্দা নিশিন দিনদার মা বোন যদি না থাকতো, বলবেন আলেমদের কথা কি নাই? আলেমদের কথাও আছে, মাশায়েখা রুক্কা, এরা যদি না থাকতো, বিশাল এক লিস্টি আছে, এই সম্প্রদায় যদি না থাকতো, বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গড়া যেতে হবে। আর গড়ার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ, ওই আদর্শ নিয়ে উনি আসছেন। আর প্রত্যেক ব্যক্তিকে, হায় আজকে তো মানুষ, আমরা ভাবি যে সাহাবায়ে কেরাম 1400 বছর আগের লোক, খোদার কসম 1.25 লক্ষ মডেল সাহাবায়ে কেরাম, 1.25 লক্ষ। আর 1.25 লক্ষ হওয়ারও একটা কারণ আছে, আলেম ওলামা আছে, এই জন্য বলতেছি। আল্লাহর প্রতিনিধিও 1.25 লক্ষ, সহিহ রিওয়ায়াত মতে নবী রসুল 1.25 লক্ষ। আল্লাহ বলেন, আমার প্রতিনিধিও 1.25 লক্ষ, বন্ধু আপনার প্রতিনিধিও 1.25 লক্ষ। আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন, মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে। দেখেন আল্লাহ, এটা আল্লাহর নাম, আল্লাহর নামে কোনো নুকতা নাই। আমাদের নবীজির নামও হলো মুহাম্মদ আহম্মদ, কোনো নুকতা নাই, কোনো নুকতা নাই। আল্লাহর কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটো 12 হরফ, নবীজিরও 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহটার ভিতরে কোনো নুকতা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নুকতা নাই। আল্লাহ সম্মেলন করছেন 2টা জীবনে, কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই বলছি বালা, আপনি তো আমাদের রব। সম্মেলন শেষ, আরেকটা সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না, ওইখানে নবী রসুলরা ছিল। নবী রসুলদের সম্মেলনে আল্লাহ বলছিলেন, আমার রসুল আসবে, সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল তোমাদের কাছে আসবে, রসুল তোমাদের কাছে আসবে। কিন্তু রসুল 313 জন, কিন্তু শব্দে রসুল কলেমার ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। এই রসুল নামটা, শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছেন, তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন, কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কোন রসুলকে আল্লাহ এই রসুল শব্দ দেন না, কালেমার ভিতরে দেন নাই। রসুল ঘোষণা করছেন বটে, কিন্তু শব্দ দেন নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে গড়ার জন্য।
প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রেখা, যুবককে যুবকের ক্ষেত্রে, নারীকে নারীর ক্ষেত্রে। একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন গড়া। আমি দোজক শুনাইতে চাই না আপনাদেরকে, জান্নাতেই শুনাইতে চাই, কিন্তু সময় হাতে স্বল্প, জান্নাত শোনানো যাবে না। জান্নাত তো ওই জায়গা যেটা আল্লাহ রসুল চোখে দেখা এসে আমাদেরকে শোনাইছেন। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? কয় আইটেম হবে জানেন? হ্যাঁ, কি বাবরচি পাক করবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। নারী পুরুষ সবাইকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে। না জানি কত কোটি আইটেম হয়। হ্যাঁ, আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, খুশবু লাগাবে। আল্লাহ নিজের হাতে সবাইকে শরাবান তাহুরা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে খাদেমের মাধ্যমে নিজের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করাবে। আসার সময় গিফট দিবে আল্লাহ, পুরস্কার দিবে, এতটুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে প্রসাদনী চেঞ্জ হবে। কবে? প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, নারী আর পুরা নারী আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। আপনার পছন্দ হবে, সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে, ওরকম রূপ। এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হইলো, আমার বউ তো অন্য বাজারে, ও বাহির হয়ে আমাকে চিনবে, তো চিনবে কি করে? ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা আমি চিনবো কি করে? এই জন্যই দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ দিছেন আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওদিকে ছবি চলে যাবে। বাহির হইয়া দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ। হায়, দুনিয়ার প্রসাধনীর জন্য মা বোনরা বড় পাগল। এই পোশাক সেই পোশাক, কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদে নতুন নতুন নাম নিয়ে আসতেছে। দুনিয়ার সবচেয়ে জান্নাতে নিম্নমানের লেহেঙ্গা যেটা হবে, লেহেঙ্গা নিম্নমানের লেহেঙ্গা যেটা সবচেয়ে কম দামি, ওটা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার লেহেঙ্গা চিনেন? হ্যাঁ, মনে হয় চিনেন না, ঠিক না? মেক্সি এটা তো চিনেন। 3 কিলোমিটার ঘের হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, দুনিয়া সুতার তৈরি হবে না, আলোর সুতা দিয়ে তৈরি হবে, এটার কোনো ওয়েট হবে না, ওয়েট হবে না। হ্যাঁ, যুবকদেরকে বলি আমি মাঝে মাঝে যে বৎসরে একটা দিন আসে না 14 তারিখে, কি বুঝা গেছে তো? না বুঝো না, বুড়ারা নাও বুঝতে পারে, যুবকরা বুঝে গেছে। প্রত্যেক বছর 14 তারিখে একটা দিন আসে, ঠিক না? মেসেজ দেয় একটা, লইয়া দাঁড়ায় থাকে আরেকটা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের জায়গা দেহে জুতা লইয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? বোঝা যায় না ভালোবাসা কতটুকু আছে, ঠিক না? জান্নাতে এইখানে মনিটর লাগানো থাকবে, প্রত্যেকের ডিজিটাল মনিটর, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে। 100 থাকবে, নিচে নামবে না, উপরে উঠবে, নিচে নামবে না ভালোবাসার মাত্রা। হয় হয় সবচেয়ে ছোট লেহেঙ্গা, আমরা 120 ফিট লম্বা হব, নারীও 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। এক একটা খাট হবে 60 মাইল উঁচা। আপনি বলবেন, সাহাবা জিজ্ঞাসা করছে, এত উঁচায় বসবো কি করে? আল্লাহ রসুল বলছে, তুমি খাটের দিকে যেতে থাকবে, ইয়াতাওয়াদা আলী আজলিক, তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে, তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে। হায় হায় যুবক, দুনিয়ার এই নাচার গান, এই গান্দা জিনিসের পিছনে পড়ে আজকে জীবন গড়া থেকে দূরে সরতেছ। আরে জান্নাতে সব রাখা আছে, কি চাও তুমি জান্নাতে? কি চাও বলো? গান চাও না নাচ চাও? দুনিয়ার নাচ, এটা না, এটাকে নাচ বলা হয় না, ডান্স বলা হয় না, রক্স বলা হয় না। ডান্স কাকে বলে? জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরা জান্নাত তার সাথে নাচতে থাকবে, এটার নাম হলো ডান্স। এক সময় বসা থাকবে, মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা, তো 2টা পায়ের কাছে বসা থাকবে, 2টা মাথার কাছে,
কাদের কাছে বসে থাকবে, তো চারজনে কাঁধ পায়ে দুইজনে থাপ্পড় দিবে, কাঁধে দুইজনে থাপ্পড় দিয়া চাকুনি দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি, তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে, দুইটা মাথার দিকের থেকে উঠবে, এক এক জঙ্কারে এক এক লক্ষ আলো বাহির হবে, এক এক পায়ের জঙ্কারে দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে, মাথার কাছ থেকে পায়ের দিকে আসতে থাকবে। টানা 40 বৎসর গান চলবে, নাচ চলবে, 40 বৎসর। 40 বৎসর পরে মুখা মাইরা হুশে আনবে, গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে আল্লাহর ওলি খালি নাচেই দেখবি, আর কিছু ভিতরে দেখোস না, চল ভিতরে। মনে হয় বোঝেন নাই কিছুই, ঠিক না? সর্বশেষ যে জান্নাতে যাবে ও উর দেখা 40 বছর খালি তাকায়া থাকবে, 40 বছর। 40 বছর পরে গালের ভিতরে চিমটি কেটে হুশ আনবে, আমাকে খালি দেখবি আর কিছু নাই আমার ভিতরে, চল ভিতরে, খালি তাকাই আসস, তো তাকাই আসো। ওই গান আছে, ওই নাচ আছে, গান নাচ। আল্লাহ স্টেজ লাগাবে, আল্লাহ মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে, তো বলবে রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার এটা আবার কি? এরা কোনো সিঙ্গার? সিঙ্গার তো জান্নাতে রাখা আছে, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছেন। ফেরেশতাদেরকে বলবে শোনাও, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। ও মালিক, মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতাল উলা। আপনার প্রশংসা, আপনি একবারই মৌত রাখছেন আর মৌত রাখেন না। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হয়? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? এর চেয়ে সুন্দর আবার কি হয়? আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল, এতটুক শুনে নেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, ওনার সাথে পাহাড় পর্যন্ত ঝুমতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। ওনার তৌরাতে পাহাড় ডান্স করতো, আর আমাদের নবীর হাতের ইশারায় চাঁদ ডান্স করতো, চাঁদ। তাও ওই বয়সে, যে বয়সে যেদিন মাত্র জন্ম নিছেন আমাদের নবীজি, যেদিন জন্ম নেন তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞেস করছে আমেনা কাঁদিস কেন? দেবররা বাসুররা জিজ্ঞেস করছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। মানি এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলছে আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ থাকলে হইতই বাকি, খেলনা আনলে বাজার থেকে আনতো লোহার, কাঠের, পাথরের, এটা সেটা। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। ওই দিনই যখন সূর্য ডোবে, আবু তালেব বলতেছিল যখন সূর্য ডুবছে বাহিরে চারপাইতে শোয়ায় দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদলু, চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই। যখন মাথার কাছে চলে আসছে খাসি তো আইয়াকা আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতে থাকতো, ডান্স। উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলে আর সুন্দর কি হইতে পারে? তা আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি উঠে আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাকে শোনাবো। কেমন হবে? দুনিয়ারই গান্দা নাচ, এই গান্দা জিনিসের জন্য জান্নাত হারায় দিতেছি। আসেন আজকের থেকে ওয়াদা করি, জীবনটাকে গড়ব, আর গড়ার জন্যই মোহাম্মদুর
রাসূলুল্লাহ আল্লাহর রসুলের আদর্শই জীবনটা গড়ার জন্য। প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসা যেন করতে পারে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে উনি তো এখন নাই, গর্ব তো গর্ব কি করা? এই জন্যই কোরআনে আমাকে বলে ওয়া উলুল আমরি মিনকুম, উনি নাই বটে কিন্তু ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা, এই দ্বীনি মাদারেস, দ্বীনি মাসাজিদ, দ্বীনি খানকা, দ্বীনি মারাকেজ সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যতদিন আল্লাহ চায় অতদিন থাকবে। এরা এখনো দুনিয়াতে জীবিত আছে, এদের কাছে নবীর আদর্শ রাখা আছে। এই জন্য বলবো সবাই পায়ের হাত জোর করা আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। টাঙ্গাইলের মতো জায়গা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে দেন নাই। এই জন্যই আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না, আমার বিশ্বাস ঘটবেও না। কেননা বাংলাদেশের মতো এত হক্কানি আলেম দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালা কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজোখানাও কোথাও নাই, এত হাফেজও কোথাও নাই, এত মার্কাজও কোথাও নাই, এত বড় টুপিওয়ালা দাড়িওয়ালাও দুনিয়াতে কোথাও নাই, পর্দা নিশিনও কোথাও নাই। আল্লাহ রসুলের নামের আশেক দুনিয়াতে এরকম কোনো দেশে নাই, দুনিয়ার কোনো দেশ নাই। এখন রাত্রে 11টা 18 বাজতে চলছে। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার কোনো দেশে এত রাত পর্যন্ত কোনো মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক, সারা রাত্র ওয়াজ শুনতে অভ্যস্ত। এই জন্য বলবো সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি। আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহওয়ালাদের কাছে আসেন। নিজের জীবন গড়ার পাথেয় নেওয়ার জন্য এদের সাথে সংযুক্ত হন। পুরুষরা শিখেন, মা বোনদেরকে শিখান। যুবকরা শিখো, বিরুদ্ধদেরকে শিখাও। বড় শিক্ষক ছোটকে শিখাও। পুরুষ শিক্ষক মা বোনদেরকে শিখাই। আমরা জীবন গড়ার কাজে লাগি। হয় আমাদের জন্য বড় সুযোগ আছে, বড় সুবিধা আছে। আমি একটা হাদিসই নিয়ে আসতেছি। একটা সময় আসবে, আল্লাহ রসুল বলে গেছেন আমাদেরকে, একটা সময় আসবে যেরকম গাছে উঠা ব্যক্তি যদি গাছের থেকে পড়া যায়, আর যদি কোনো ডাল ধরে লটকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত লটকায়া থাকবে কারো চোখে পড়লে কেউ না কেউ উদ্ধারের জন্য ছুটে অবশ্যই আসবে, ঠিক না? আমার রসুলও বলেন কিয়ামতের আগে মৌত পর্যন্ত যদি তুমি আমার একটা সুন্নতকে ধরেও লটকায়া থাকতে পারো, ফিতনার জমানায় একটা সুন্নতকে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারো, তাহলে এক সুন্নত তোমাকে জান্নাতে নিয়ে দেয়। বলবেন জান্নাত পাবো, কই পাইলেন আপনি? কেননা 100 শহীদের সওয়াব দিবে। এক শহীদের সওয়াব এই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। 99টা আমি মনে করি পুরস্কার হিসাবে দিবে, একটা সুন্নত যদি। এই জন্য আলেম ওলামাদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম আছে, প্রত্যেক থানায় থানায় আল্লাহওয়ালা আছে। শিখবো তো এদের কাছ থেকে ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আর সর্বশেষ কথা, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। কিতাবে আছে, লম্বা হয়ে যাবে। আল্লাহ রসুল মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, বেটা তুই জানি সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না। আসলে আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন, ও উম্মত, সেজদা ছাড়া, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় পাবে না। আমার কাছে যদি না পাও তো আল্লাহর কাছেও পাবে না। কেননা আল্লাহর ঘোষণা এটাই, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে সে আমার কাছেও গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ রসুল বলে নামাজ ছাড়া আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জন্য আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, ও উম্মত নামাজ নামাজ নামাজ। এই জন্য ওয়াদা করবো আজকের থেকে, यार নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা পাক্কা। যুবকরা কি বলে,
আপনি ছাড়তে পারেন নামাজ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনেন, আপনি যদি নামাজ ছাড়লেন, আমি যদি ছাড়লাম, তো শুকরের চোখে আপনার আমি ওর চেয়ে নিকৃষ্ট হব, ওর চেয়ে নিকৃষ্ট। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, ওই ব্যক্তির উপরে আমার প্রথম দৃষ্টি যেন না পড়ে যে বেনামাজি, নামাজ পড়ে না। আল্লাহ বলে কেন এত রাগ কেন? বলে 5 বেলা আপনি ডাকেন তারপরও আসে না। আমি যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আমি ঘুমের থেকে উঠতে দেরি, এই প্রশংসা করতে দেরি করি না। এই জন্যই শুকর ঘুমের থেকে ওঠে আর একটা চিৎকার দেয় উপর দিকে তাকায়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে নিকৃষ্ট বানাইলেন। এইবার ভাবেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলের চোখে শ্রেষ্ঠ হবেন না শুকরের চোখে তার চেয়েও নিকৃষ্ট হবেন? যদি শ্রেষ্ঠ হইতে চান তাহলে নামাজ ছাড়ার কোনো বিকল্প, নামাজ ছাড়ার কোনো রাস্তা নাই যে নামাজ ছাড়া দিব। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।